শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন। এই জন্য জাতি হিসাবে আমরা গর্বিত। শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। 2010 সালে সংসদে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডক্টর ইউনূসকে নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্য সম্প্রতি ভাইরাল হয়েছে, সামাজিক সোশ্যাল মিডিয়ায় খুব ভালোভাবেই প্রচার হচ্ছে। সেই বক্তব্যে খালেদা জিয়া কি বলেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস এই জাতির শ্রেষ্ঠ সন্তান। ডক্টর মোহাম্মদ ইউনূস তার শ্রম মেধা দিয়ে এই বাংলাদেশকে সমুজ্জ্বল করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক 19 টুকরা করে ফেলা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন এইভাবে অযথা হয়রানি করা হচ্ছে? সংসদে দিয়া এই বক্তব্যের পরেই শেখ হাসিনা খুব ভালো মতো, তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, শেখ হাসিনা খুব ভালো মতো ইউনূস সাহেবকে জাপটে ধরেন, তার গ্রামীণ ব্যাংক ভেঙে টুকরো টুকরো করে দেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি কোর্টের বারান্দায় দিনের পর দিন ঘুরিয়ে বেরিয়েছেন, তার নামে প্রায় শখানিক মামলা দিয়েছেন। শেখ হাসিনার রাগ, হিংসা, ক্ষোভ, অহংকার, বিদ্বেষ সবই খালেদা জিয়া আর ইউনূস সাহেবের উপরে যে পড়েছে। এই বিষয়ে ইনকিলাব একটা নিউজ করছে, সেই প্রতিবেদনে কি বলছে আমরা একটু জানি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার সংসদে দেওয়া একটি পুরনো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খালেদা জিয়া বলেন, তার স্বদেশে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে নিগ্রহের শিকার হচ্ছেন তা সত্যি দুঃখজনক। তার মেধা, শ্রম ও ঘামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও হুমকির মুখে। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকে 19 টুকরা করে ফেলা হচ্ছে। আমরা এতে স্তম্ভিত। এই ধরনের সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংকে ধ্বংস করে ফেলবে। এই কথা সংসদে বলেছিলেন বেগম খালেদা জিয়া। এই কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন নাই। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনে যখন শেখ হাসিনা পালিয়ে যায়, তার পরপরই সশস্ত্র বাহিনী দিবসে অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে খালেদা জিয়া আমন্ত্রিত অতিথি এবং সেই অনুষ্ঠানের পুরো মধ্যমণি ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই অনুষ্ঠানে 3 বাহিনীর প্রধান তাকে স্বাগত জানিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী, আপনাকে সশরীরে এই অনুষ্ঠানে উপস্থিত রাখতে পেরে আমরা আনন্দিত, গর্বিত। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খালেদা জিয়ার আসন পাশাপাশি ছিল। তারা একজন আরেকজনের খোঁজ খবর নিয়েছেন, ভালো মন্দ জিজ্ঞাসা করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করেছেন, তার শারীরিক খোঁজ খবর নিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই বক্তব্য সেই 2010 সালে বলা হয়েছিল, আর এখন 2024 সালে এসে ডক্টর ইউনূস তার সেই কথা বলেন নাই। তিনি কৃতজ্ঞ চিত্তে তা স্বীকার করেছেন এবং সশস্ত্র বাহিনী দিবসে মধ্যমণি হয়ে তাকে রেখেছিলেন। জ্ঞানীজন জ্ঞানীর মর্ম বোঝে। আর শেখ হাসিনা আজকে কোথায়? দীর্ঘ 1 যুগ পরে খালেদা জিয়া এই সেনাকুঞ্জে, এই ক্যান্টনমেন্টে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে মইনুল রোডের বাসা থেকে টেনে হেঁচড়ে এক কাপড়ে বের করে দিয়েছিলেন। সেই সময় খালেদা জিয়া বলেছিলেন, আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আমি এই জনগণের কাছে বিচার দিলাম। আজকে সে হাসিনা কোথায়? প্রতিহিংসার রাজনীতি করে গেছেন শেখ হাসিনা। আজকে তিনি বাংলাদেশ থেকে পালাতক, তার দল পালাতক, তার মন্ত্রী, এমপি, নেতা, গুতা, পাতি, ছাতা যা আছে সবাই বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে। কি জীবন গঠন করেছেন শেখ হাসিনা? টানা 15 বছর তিনি এই বাংলার জনগণকে ভোট দিতে দেন নেই, দিনের ভোট রাতে করেছেন। তিনি প্রশাসন দিয়ে সেই ভোটগুলো করে তিনি প্রধানমন্ত্রী
হয়েছিলেন, ক্ষমতায় ছিলেন, কিন্তু মানুষ, জনগণ তার রাগের বহির্ভূত রাগ প্রকাশ করেছে 2024 সালের 5ই আগস্ট। তাকে ক্ষমতাচ্যুত করে এই দেশ থেকে বিতাড়িত করেছেন এবং শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে চলে গেছেন। কি প্রধানমন্ত্রী আমরা পেয়েছি! মাংসের দাম যখন বেড়ে যায় তখনকার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলা হলে তিনি বললেন মাংসের বদলে কাঁঠাল খেতে। তাকে যখন বারবার করে বলা হয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে, তখন তিনি বললেন পানি বন্ধ করে দেবেন, সার বন্ধ করে দেবেন, বিদ্যুৎ বন্ধ করে দিয়ে তিনি বসে থাকবেন, রিজার্ভ তাহলে তার ঠিক থাকবে। এইভাবে নানানভাবে এই বাংলার মানুষের সাথে তিনি হাসি ঠাট্টা উপহাস করে রেখেছিলেন এই বাংলার মানুষকে। তিনি কথায় কথায় বলতেন এই বাংলাদেশ আমার, এই বাংলাদেশ আমার বাপের, এই বাংলাদেশ আমার বাপ স্বাধীন করেছে। এই জন্য তিনি মহারানী হয়ে 15 বছর এই বাংলাদেশ রাজত্ব করে গেছেন, আর বাংলাদেশের মানুষকে তিনি চাকর হিসেবে গণ্য করেছেন। নাহলে এইভাবে রং তামাশা, এইভাবে তামাশার পাত্র করে রাখা হয় বাংলার মানুষকে? হ্যাঁ, পেঁয়াজ ছাড়া রান্না করা যায়, বেগুনের বদলে কুমড়ো দিয়ে উনি চপ বানায় খাইতে বলছেন। এই হচ্ছে একজন প্রধানমন্ত্রীর অবস্থা। ঠিক তার উল্টা দেখেন 2024 সালে খালেদা জিয়া মাত্র অল্প কিছু টাকার জন্য তার 10 বছরের সাজা হয়ে যায়। শেখ হাসিনার প্রতিহিংসার কারণে এই কাজ হয়। আর এখন আমরা যে সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, নিউজ চ্যানেল সব কিছুতে আমরা এখন জানতে পারছি হাজার হাজার কোটি টাকা শেখ হাসিনা, তার পরিবার, তার মন্ত্রী, তার এমপিরা সব লোপাট করে নিয়ে চলে গেছে এই বাংলাদেশ থেকে। তাহলে তাদের কত হাজার বছরের সাজা হবে? দর্শক বন্ধুরা, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।